হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি ফ্যামিলি ব্লগস। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে খুব বৃষ্টি চলছে, খুবই বৃষ্টি চলছিল। তো বাইরে বেরোনো তো যাচ্ছিলই না, কোনো উপায়ও ছিল না। আর এখানে দেখো চারিধারটা পুরো কাদা কাদা হয়ে গেছে, এই কাদার মধ্যে তো বেরোনো যায় না। তো ঘরের সবাই ঘরেই ছিল। তো চলো দেখা যাক, বিকেলও হয়ে এসেছিল, তো চা খাওয়ার টাইম হয়ে গেছিলো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কারি পাতার পকোড়া করবো। গাইস, তোমরা কি কারি পাতা চেনো? তাহলে চলো দেখা যাক। কারি পাতার পকোড়া কি তোমরা কোনোদিনও খেয়েছো? আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কোনোদিনও খাইনি। তো চলো এটা বানিয়ে দেখা যাক কেমন লাগে। প্রথমে কারি পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের ঘরের সামনেই কারি পাতা গাছ আছে, তো সেখান থেকেই আমি কারি পাতাগুলো নিয়েছি। তো কারি পাতাগুলো নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটু মচমচে করার জন্য চালের গুঁড়োও দিয়েছি। তো চালের গুঁড়ো দিয়েছি। আমি বেসনটা অ্যাভয়েড করেছি, তোমরা চাইলে বেসনটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই বৃষ্টির দিনে যে কোনো পকোড়া খেতে চায়ের সঙ্গে খুব ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তাই আমি এগুলো বেশি করে বানাই। আমার যে কোনো অকেশনেই, মানে যে কোনো বৃষ্টি বাদলের দিনে বা যে কোনো ছুটির দিনে আমি ভালো ভালো রান্নাও করি। আর তোমার দাদাভাইকে বা মাকে খাইয়ে আমি খুশিও হই, তো ওরাও খুব খুশি হয় আমার হাতে রান্না খেয়ে। যাই হোক, তো চলো পকোড়ায় কনসেন্ট্রেট করি। এখানে দেখো পকোড়াটা আমি মেখে নিচ্ছি। মাখার পরে আমি এটাকে ছোট্ট ছোট্ট করে ভাজবো। চাইলে তোমরা সাইজটা একটু বড়ও করতে পারো। আমি এখানে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো কেমন হবে না হবে আমি তো আইডিয়া ছিল না, তাই আমি ছোট ছোট করেই ভাজি। তো তোমরা খেয়ে দেখো একদিন, তোমরা চাইলে একটু বড়ও বানাতে পারো। তো চলো বানিয়ে দেখা যাক। তো এখানে আমি বানাচ্ছিলাম, আর বাইরে তো খুবই বৃষ্টি পড়ছিল। তোমার দাদাভাই ঘরে ছিল, মাও ঘরেই ছিল এখানে। আর হ্যাঁ, আমি এই রেসিপিটা জানতাম না। আমাকে একটা দিদি বললো, এই কারিপাতা গাছটাকেই দেখে বললো যে তোরা কি কখনো কারিপাতার পকোড়া খেয়েছিস? আমি বললাম না, আমি কোনোদিনও খাইনি। সত্যি গাইজ, আমি ফার্স্ট টাইম করছি, আমি কোনোদিনও খাইও নি, এটা জানতামও না। তো সেই দিদিটাই আমাকে বললো যে খেয়ে দেখবি একদিন, খুব ভালো হবে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কারি পাতার পকোড়া বানাবো, তো নানান কাজে আমার সময় হয়ে উঠছিল না, আমি পারছিলাম না বানাতে। তাই এই বৃষ্টি দেখেই আজকে বানালাম, ঘরের সবাই ছিল তাই। তো চলো, এখানে পকোড়া কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। তা আমি ওই পাশে চাটা বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধ চা বসাচ্ছি, এখানে চা বসিয়ে নিয়ে এখানে পকোড়াটা হচ্ছে। তো বুঝতেই পারছো একটা আলাদা ফিলিংস, বৃষ্টির দিনে চা আর পকোড়া। আমার এই ভিডিওটা একজন দেখবে আমি নিশ্চয়ই জানি, আর বুঝতেই পারছি যে সে খুব মজা পায়। আর আমার ভিডিওতে সেই ফার্স্ট লাইক দেয়, সেই ফার্স্ট ভিউজ মানে দেখে। তো তাকে সত্যি আমি খুব মিস করি, তাকেও আমি খুব খাওয়াতে ভালোবাসি। আর তোমার দাদাভাই আমার রান্না করা খাওয়ার অতটা খেয়ে পছন্দ হয় না, যদিও পছন্দ হয়, পছন্দ হলেও বলে না ভালো হয়েছে, কিন্তু তাকে আমি খাইয়ে খুব মজা পাই। সে আমার খাবার আমার রান্না করা খাবার খুব তৃপ্তিভাবে খায়। তো দেখো এখানে চাও হয়ে গেছে, পকোড়াও হয়ে গেছে, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, পকোড়াও দিয়ে দিয়েছি। চলো আমরা খেতে থাকি। তোমরাও একদিন ট্রাই করে দেখো, তোমরাও খুব ভালো খাবে। আর হ্যাঁ, যেই একজনের কথা বলছিলেন সেটি হচ্ছে আমার ননদিনী। তো সে তো এই ভিডিওটা দেখবে, তোমরাও দেখো, ভালো লাগলে লাইক করে দিও।